মৃত্যুর পরে যা যাবে আপনার পাপ কিন্তু মোচন হবে। আমি বলছিলাম যে বান্দার থেকে যে সমস্ত কারণে শাস্তি উঠে যাবে, তা আমি যা বললাম ওগুলো সব সব কারণ। 5 নম্বরে আপনার সাদকা জারিয়া, এই যে মসজিদের নিয়ে এগুলো সাদকে জারিয়া যে রেখে যাবে, এই ব্যক্তির পাপ মোচন করা হবে, কবর পর্যন্ত রেখেই যেতে থাকবে। মসজিদে যারা জমি দান করেছেন, যারা টাকা দিয়ে মসজিদ তৈরি করছেন, যারা সহযোগিতা করছেন, আপনি কিছু পাচ্ছেন না, কথা দিয়ে বলেন, কথা দিয়ে সহযোগিতা করেন, এটাও সাদকা জারিয়া। আপনি পাচ্ছেন না, আপনি এসে যখন আপনাকে ডাকা হবে আপনি আসেন, আপনি কথা দিয়ে পরামর্শ দিয়ে আপনি সাদকা জারিয়াতে অংশগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেননি ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম বলছি, আমার এই সন্তান ইসমাঈল, আমরা যে মসজিদ তৈরি করছি, কাবা ঘর, এই ঘর তৈরি করছি, হে আল্লাহ তোমার কাছে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি কবুল করো আমার কাছ থেকে এই যে কাজগুলো করছি, তুমি কবুল করো। আল্লাহ কবুল করেছেন। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নষ্ট করতে পারবে না, কেউ পারবে না। এই ঘর, যারা এই ঘর ভিত্তি স্থাপন করছেন, যারা তৈরি করছেন, এটি সাদকায়ে জারিয়া। আপনারা শুনেছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টি আমল বন্ধ হবে না, সাদকাতুন জারিয়া। এর থেকে আর শ্রেষ্ঠ সাদকা জারিয়া হতে পারে না। মসজিদ তৈরি করছেন, মাদ্রাসা করছেন, তৈরি করছেন, মানুষের কল্যাণের জন্য কোন কাজ করছেন, এটা সাদকা জারিয়া। আপনার সাদকা জারিয়া করার চেষ্টা করেন। এরপরে বলছেন আও ইলমুন ইনতাফা, عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي حسنه الألباني رحمه الله। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখেরি পাইগাম, মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আজকে খুতবার বিষয়, যে সমস্ত আমল করলে, যে সমস্ত আমলের কারণে বান্দার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি উঠিয়ে নেন, এমন কিছু আমল আছে যে আমলগুলা যদি বান্দা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে শাস্তি দিবেন বলে কোরআন সুন্নাতে যা বলেছেন, এই শাস্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 1 নম্বরে, বান্দা যদি পাপের পরে তাওবা করে, তাওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা পাপগুলা মোচন করেন,
আর পাপ মোচন করার পরে তাকে নিষ্কুলুষ করেন, তার জন্য কল্যাণ করেন। তাই আমরা জানি তাওবা করার 3টি শর্ত রয়েছে। তাওবাটা কি করে কবুল হয় এবং শারঈ ভাষায় ওলামাগণ তাই বলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার রিয়াদাস সালিহিন গ্রন্থে তাওবা 3টি শর্ত উল্লেখ করেছেন। কোনো পাপ করলে তাওবা যে করতে হয়, তাওবাতে এই 3টি শর্ত থাকাই লাগবে। 1 নম্বরে আল-ইকলা, আপনি যে পাপটা করেছেন এই পাপ আপনার থেকে উঠে নিতে হবে, আর পাপ করা যাবে না। যে পাপটি হয়েছে এই পাপটি আর করবেন না। 2 নম্বরে আন-নাদামু, আপনি অনুতপ্ত হবেন, আপনার অন্তরে অনুতপ্ত আসবে, নিজেকে ধিক্কার দিবেন যে আমার দ্বারা এই পাপ হয়ে গেছে। আপনি অনুতপ্ত হবেন বারবার, কেন এই পাপটি হলো। সালাফগণের জীবনে কোনো সময় যদি পাপ ঘটতো, বা পাপ তো দূরের কথা, তারা যদি কোনো এক ওয়াক্ত সালাত জামাতে না পড়তে পারতেন, তাহলে তারা চিন্তা করতেন কোনো পাপ হয়েছে হয়তো আমার, এর কারণে আজকে জামাতটা আমি পেলাম না। তাদের সারা দিনটা যেন কষ্টে কাটত। তা আপনি পাপ যদি হয়ে বসে তাহলে আপনার অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে আপনার মনের দৃঢ় পরিকল্পনা আসবে যে এই পাপের দিকে আদৌ আর ফিরে যাব না, এই পাপটি যে করেছি আর কোনোদিন এই পাপের দিকে আমি ফিরে যাব না। 1 নম্বরে বললাম যে পাপটা করা হয়েছে, এই পাপটি আর করবেন না। 2 নম্বরে পাপের জন্য অনুতপ্ত হতে হবে। 3 নম্বরে এই পাপের দিকে আদৌ যাব না, আর কোনোদিন এই পাপের দিকে যাব না। ওলামাগণ আরেকটি নাম্বার বৃদ্ধি করেছেন, সেটি হলো বান্দার হক। আমরা জানি যে বান্দার হক কেউ যদি মেরে দেয়, বান্দার হক নষ্ট করে, তাহলে কিন্তু এই হকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। বান্দার হক আপনি নষ্ট করেছেন, কাউরির কাছে টাকা নিয়েছেন, জমি নিয়েছেন, আপনি মনে করছেন তাকে আর ফেরত দিব না, টাকাও ফেরত দিব না, বা জমি দখল করেছেন আপনি আর ফেরত দিবেন না, এই মনে করলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যিনি পাবেন আপনার কাছে, ইনার কাছে হয় আপনার ঋণ পরিশোধ করতে হবে, না হয় যদি না পারেন আপনার জীবদ্দশায় তার কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। এই 4টি তাওবা আপনার তাওবা কবুলের শর্ত। তাই 3টি বললাম, এর সাথে বান্দার হক। আশা করি বুঝেছেন। এই কথাগুলো মনে রাখবেন, আপনার জীবনে কল্যাণ হবে। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ঝাঁপিয়ে যাও, ভালো কাজে ঝাঁপিয়ে যাও, কল্যাণের কাজে ঝাঁপিয়ে যাও, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহ বলছেন তাওবা অর্থ রুজু, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনি যে অন্যায় কাজটা করেছেন এই কাজকে ত্যাগ করে, এই পাপকে ত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর কাছে ক্রন্দন করা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আর আমি এই পাপ কাজ করব না। আনাস বিন মালিক তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, প্রত্যেক আদম সন্তান ভুল করে, তবে ওই আদম সন্তান উত্তম ব্যক্তি যে আদম সন্তান পাপ করার পরে তাওবা করে, পাপ করেছে তাওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর দিকে রুজু হয়, পাপের জন্য অনুতপ্ত হয়, এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। পাপ হবে, এর অর্থ এই নয় যে আপনি ইচ্ছে করে করবেন। কোনো সময় শয়তানের অসহায় পড়ে কোনো সময় হয়ে যেতে পারে। আমরা পাপে মুসলিম,
আমাদের চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায় কতই না আমরা মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা বড় পাপ। আপনার ছেলে মেয়েকে কথা বলছেন, হয়তো শহরের মানুষ, আপনারা ভদ্র মানুষ, গ্রামের অনেক মানুষ দেখা যায় যে বাচ্চাদেরকে গালিগালাজও পর্যন্ত শুরু করে দেয়। বাড়িতে গিয়ে প্রথম সালাম তো দূরের কথা, বাড়িতে প্রবেশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে আপনি বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে আপনার সাথে শয়তান প্রবেশ করবেন না। আর বাড়িতে আপনি সালাম দিলেন না, প্রবেশ করলেন, শয়তান আপনার সাথে প্রবেশ করবে। আপনি বাড়িতে গিয়ে আপনার প্রথম যে গালিগালাজটা শুরু করলেন, আপনার স্ত্রীকে গালিগালাজ, বাইরে কি সমস্যা হয়েছে, বাড়িতে গিয়ে পরিবারকে আপনি গালিগালাজ করছেন। এটি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলে তিনি সালাম দিতেন। সালাম দেওয়ার পরে প্রথম বাড়িতে প্রবেশ করার পরে যে কাজটা করতেন তা হলো তিনি মিসওয়াক করতেন, মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। কেন? যে তার স্ত্রীর সাথে কথা বলবেন। আপনার ভালোবাসার মানুষ, বাড়িতে সব থেকে ঘনিষ্ঠ মানুষ আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি আদর্শবান হয়, আপনি নিজে যদি আদর্শবান হন, তাহলে আপনার সন্তানগুলো ভালো হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তান, আদম তো পাপ করে, আদম সন্তান পাপ করে। তার মানে আদম সন্তানের পাপ হলে তাওবা করে আল্লাহর দিকে ফিরে যাবে, তাহলেই তারা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস দিয়েছেন, আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আরো অনেক কথা রয়েছে তাওবার ক্ষেত্রে, সংক্ষিপ্ত আকারে তাওবার কথাগুলো আমি বললাম, যেহেতু আরো অনেক পয়েন্ট রয়েছে। দ্বিতীয় নাম্বার পয়েন্টে ইস্তেগফার। তাওবা আর ইস্তেগফার ভিতরে একটি পার্থক্য আছে, একটু জেনে নিন। ইস্তেগফার অতীতে যা হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা চাচ্ছেন। অতীতে যা করেছেন এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। ওলামাগণ এইভাবে ব্যাখ্যা করছেন। আর তাওবাটা এরপর ইস্তেগফারের কথা বলছেন। ইস্তেগফারটা মুখের ভাষা। আপনি যখন সালাম ফিরেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই সময়তে আপনি বললেন আল্লাহু আকবার, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখ দিয়ে কিন্তু বলেন ইস্তেগফার, মুখ দিয়েই বলেন, তাওবাও বলেন, কিন্তু ইস্তেগফারটা খাস করলেন যে এটা মুখ দিয়েই হয়। অতীতে যা হয়েছে এই জন্য ক্ষমা চাচ্ছেন ইস্তেগফার। আর তাওবা হলো যে অন্তর, আপনাদের বললাম এর আগে, অন্তরে অনুতপ্ত হবেন। আপনি অনুতপ্ত হয়েছেন না হননি এটি কিন্তু এমনিতে বোঝা যাবে না। অন্তরের আমল, আপনার অন্তর অনুতপ্ত হবে এই কাজটা অন্যায় হয়েছে, এটি করা যাবে না। আবার এটি ভবিষ্যতের কাজ। কেন? যে পাপ করেছেন, আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহ আমি যে পাপ করেছি আর এই পাপের দিকে আমি আর ফিরে যাব না, এটি কিন্তু ভবিষ্যতের সাথে, তার যে পাপটি হয়েছে এই পাপটি আর ভবিষ্যতে করবেন না, অনুতপ্ত থাকবেন। এইভাবে ওলামাগণ সংক্ষিপ্ত আকারে আরো কথা আছে, আপনাদের বোঝার জন্য বললাম। তাওবা আর ইস্তেগফার বলতে পারেন, তাওবা ইস্তেগফার তো একই জিনিস। আবার এটি একই জিনিস হয় কখন? যখন আপনি বলছেন যে আমি আল্লাহর কাছে, আল্লাহ দিকে রুজু হব, ক্ষমা চাইবো, এই ক্ষেত্রে তাওবা আসলে ইস্তেগফার চলে আসবে, আর ইস্তেগফার করলে এর সাথে তাওবা চলে আসবে। যখন ইস্তেগফার একা বলবেন, ওই ক্ষেত্রে আপনি যা আগের যে পাপগুলা করেছেন এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর তাওবা যখন ভিন্ন করে বলবেন যে ভবিষ্যতে আর এগুলা কাজ করব না, অনুতপ্ত হবেন। মহান আল্লাহ বলছেন, ফাকুলতু আস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। একটা হলো চাওয়া, আপনি চাচ্ছেন। আমরা দেখেছি যে ছোট বাচ্চা যখন ক্রন্দন করে এই সময়তে কিন্তু মায়ে তার বাচ্চাকে দুধ দেয়। বাচ্চা যদি ক্রন্দন না করে তাহলে কিন্তু বাচ্চা অত সহজে দুধ পায় না। আপনার বাড়িতে তাই, আপনার সন্তান রয়েছে, সন্তান একটা জিনিস নিবে, নেওয়ার যখন বারবার সে বলতে থাকে তখন আপনি বললেন একে দেওয়াই না, এই তো নাছড় বান্দা, এই তো আর ছাড়বে না। কিন্তু একদিন বলেছে, হয়তো তাকে দেন না। অনুরূপী আল্লাহর কাছে চাওয়া, বারবার আপনি চান, আল্লাহর কাছে বারবার তলব করেন,
এই জিনিসটি রিকোয়েস্ট করতে থাকেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা ঘটনা ঘটেছে। তার স্ত্রীরা বলতে চাইলেন অপর স্ত্রীকে যে তোমার বাড়িতে যখন যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে তুমি বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন যান ওই সময়তে যারা আনসারী ব্যক্তি আছে এরা আপনার কাছে উপঢৌকন দেয়। এই কথাটা তার আরেক স্ত্রীকে বলতে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই কথা তুমি বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার বললেন তার আরেক স্ত্রী। তখন লাস্টে তিনি উত্তর দিতে বাধ্য হলেন, এর আগে কিন্তু উত্তর দেননি, চুপ করেছিলেন। উত্তর দিলেন যে তোমরা আমাকে আয়েশার ব্যাপারে এইভাবে কথা বলে কষ্ট দিও না, কারণ ওর কাছে আমি যখন থাকি তখন ওই জিবরিল আসে এবং আমার কাছে ওহী নাযিল হয়। এই জন্য আয়েশার ব্যাপারে কথা বলে আমাকে কষ্ট দিও না। তো যে কোনো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম হয়েছে, এই হাদিসটি বললাম, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এসেছে। যে কোনো কথাও রয়েছে যদি কেউ না বুঝে তাহলে 3 বার বলতে হয়। তা আপনি বারবার আমার কাছে চান, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, আপনি চাইতেই থাকেন। আল্লাহর কাছে যতবার চাইবেন, যতবার আপনি চাইবেন। সালমান ফারসি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর কাছে চাই, এইভাবে যখন আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে 0 দিবেন না। 0 আপনার মানে এমনি হাত আপনার ফেরত দিবেন না, কিছু একটা দিবেন। যতবার হাত উত্তোলন করবেন আপনার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিবেনই দিবেন। যদি মনে করেন যে আপনি পাইনি, আপনি পাননি, যদি মনে করেন যে আল্লাহর কাছে যে এই জিনিসটা চাচ্ছি এতদিন ধরে আমি পাইনি, মনে করবেন যে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, অথবা এই দোয়াগুলা জমা রেখেছেন, পরকালে আমাকে এর বদল আমাকে দিবেন। এটি আপনাকে জানতে হবে। তাই আল্লাহর কাছে প্রার্থনা করেন, চাওয়ার মতো চান, আল্লাহর কাছে চান। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের 2য় অংশে নিম্ন আকাশে নেমে যান। এরপরে বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এমন কি আছো যে আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে তাই দিব, আমি তার ডাকে সাড়া দিব। প্রত্যেক রাত্রে, এক রাত্রে নয়, রাত্রিকে এখন বড় রাত হয়েছে, সালাতের জীবনে এই ঘটনাটা বেশি ঘটেছে। এখন কিন্তু গনিমতের সময়, গনিমত আশা করি বুঝেন, যুদ্ধলব্ধ যে মালগুলা এগুলা গনিমত বলা হয়। এখন মুমিন ব্যক্তির জন্য, মুসলিম ব্যক্তির জন্য গনিমত এই শীতের সময়। দেখেন আপনাকে দিচ্ছি এই গনিমত কি করে। শীতের সময় যদি আপনি সিয়াম রাখেন অতি সহজেই গনিমত আপনি পেয়ে যাবেন। শীতের সময় সিয়াম রাখতে কষ্ট হয় না। আবার এই শীতের সময় গনিমত আরেকটা, সালাতগণ করতেন শীতের সময় অনেক বড় রাত, আপনি যদি ঘুমান রাত 10টায় বা 12টাও যদি ঘুমান তাও আপনার জন্য 5 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। আপনি রাত 11টায় যদি ঘুমান তাহলে আপনি রাতে 4টার সময় আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাবে। আপনি এই গনিমতটা একটু গ্রহণ করেন, রাত্রে উঠে যান, আল্লাহর কাছে চান। আল্লাহ তো বলছে আপনাকে যে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এমন কি আছো যে আমার কাছে আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আপনার কি সমস্যা রয়েছে আপনি নিজে জানেন, কার কি সমস্যা রয়েছে আপনি নিজেই জানেন নিজের সমস্যা। আল্লাহকে বলেন, দুনিয়ার কাউকে বলতে হবে না। আপনার এই বাংলাদেশ মাজার কেন্দ্রের দেশ, কোন পীর সাহেবের কাছে আপনাকে যাওয়ার জন্য আল্লাহ বলেন না, ডাইরেক্ট আল্লাহর কাছে আপনি চান। ডাইরেক্ট আল্লাহ বলছেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এমন কি আছো যে আমার কাছে চাইবে, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তারপরে বলছেন মাইয়াসআলুনি ফাওয়াতিয়া লাহু, এমন কি আছো যে আমার কাছে চাইবে। আপনার কি চাওয়া রয়েছে? আপনার রুজির অভাব, আল্লাহকে বলেন ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক, জানি তোমার নাম রাজ্জাক, তুমি পবিত্র রিজিক দাও। এই অন্ধকার রজনীতে, অন্ধকার রাত্রে সবাই ঘুমাচ্ছে, আমি তোমাকে ডাকছি খালিস অন্তরে। আল্লাহ তুমি দেখছো এই মুহূর্তে আমি এই বিপদে রয়েছি, আমার রিজিকের সময়, আমার রিজিকের অভাবে আমি ভুগছি, আমার চাকরি নেই, আমার ছেলে মেয়ে রয়েছে, আমার বিপদে আছি। আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। যদি বাস্তবেই আল্লাহকে ডাকার মতো আপনি ডাকতে পারেন, আপনার রিজিকের অভাব হবে না। যে জায়গা থেকে হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজির ব্যবস্থা করে দিবেনই দিবেন। কারণ আল্লাহই বলছেন
চাওয়ার জন্য, ডাকার জন্য। আপনার ক্ষমা কি চাওয়া রয়েছে আল্লাহর কাছে আপনি চান, দুনিয়ার কাউরির কাছে চাইতে হবে না। যদি আপনি আল্লাহর হয়ে যান তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে, আল্লাহর আপনি যদি হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ কিন্তু শুনবেন। তাই তিনি বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুমি বলে দাও যে আমি আল্লাহ বলছেন আমার সম্পর্কে বলে দাও, হে নবী তুমি বলে দাও আমার সম্পর্কে বলে দাও, বান্দারা আমার কাছে যখন চাই বলে দাও যে আমি তাদের নিকটেই রয়েছি, আপনার নিকটেই রয়েছে। আল্লাহ কাছে চাওয়ার মতো আপনি চান, আল্লাহ আপনার নিকটে রয়েছে, চাওয়ার জন্য আল্লাহ বলছেন আপনাকে। তারপরে দেখেন আমি বলছিলাম ইস্তিগফারের কথা। আল্লাহ তাআলা বলছেন মাইয়াস্তাগফিরলি ফাগফির লাহু, এমন কি আছো যে আমার কাছে ক্ষমা তলব করবে, চাইবে? ক্ষমা চাও, পাপ তো করেই আমরা তো পাপ করেই যাচ্ছি। আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। পাপের জন্য যখন বান্দা ক্ষমা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এর মতো আর কিছু নাই। যে তার কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি আপনার মাথাকে নোয়াইছেন, মসজিদে এসেছেন আল্লাহর ঘরে, আল্লাহর কাছে চাচ্ছেন, ক্রন্দন করছেন, আল্লাহকে ভালোবাসেন, তাই মসজিদে আসেন। যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, দিনকে মহব্বত করেন, পরকালকে ভয় করেন, নেকির আশা করেন, এরাই তো মসজিদে আসেন। না যারা রাস্তা পথে হেঁটে বেড়াচ্ছে, সালাত নেই, আল্লাহর ভয় নেই, নেকির আশা নেই, তারা কোনোদিন এটা তাদের চিন্তা নেই। তারা সারাদিন টাকা পয়সা গাড়ি বাড়ি করে বেড়ায়, তারপরেও তাদের যে রিজিক রয়েছে এই রিজিকই পাবে, এর একটু বেশিও পাবে না, কমও পাবে না। কিন্তু আপনি আল্লাহর পথে রয়েছেন, সালাত পড়েন, হজ করেন, যাকাত দেন, সিয়াম সাধন করেন, অন্যায় থেকে নিজেকে রক্ষা করেন, আপনার রিজিকে যা আছে এটাও পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু দিবেন, যার কারণে আপনি সন্তুষ্ট হবেন। এটাই হলো মুমিন ব্যক্তির পরিচয়, মুসলিম ব্যক্তির পরিচয়। মুসলিম ব্যক্তি খাবে, বলবে আলহামদুলিল্লাহ, পান করবে, বলবে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রয়েছে সে বলবে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় যেখানে থাক বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি কতবার বলেন সালাতে, বলেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। আল্লাহকে ভালোবাসেন, তাই মসজিদে এসেছেন, সালাত পড়তে এসেছেন। এরপরে আপনি নেকির আশা করেন আল্লাহর কাছে, আপনি এই মানুষই ক্ষমার আশা করেন। আল্লাহকে বলেন আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম গফফার, গফুর, তুমি ক্ষমা করে দাও। তোমার এই গফফার নামের ওসিলা আমি ধরছি, গফফার নামের ওসিলা করছি। পীর সাহেবের দরগাতে গিয়ে ওসিলা নয়। এই দরগাতে গিয়ে ওসিলা করা মানে আপনার যা ঈমান ছিল সবগুলোকে জবাই করেছেন, জবাই করে সবগুলোকে কবরে বলি দিয়ে এসেছেন, পরকাল হারাইছেন, ঈমানকে নষ্ট করেছেন। আল্লাহকে ডাকেন গফফার, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দুনিয়ার কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না। তাই তিনি বলছেন মাইয়াস্তাগফিরলি ফাগফির লাহু, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। দেখেন আপনার সন্তানদের মানুষ করবেন না, সন্তানদের মানুষ করার জন্য মন চাই না, এই প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠান আপনাদের জন্য সাদকায়ে জারিয়া। আপনারা মসজিদে আসছেন, সন্তান দিবেন, নেক্সট সন্তান তৈরি করেন। আবু হুরায়রা বলছেন, দেখেন কি সুন্দর একটা হাদিস। এক ব্যক্তি জান্নাতি, ও হঠাৎ করে দেখছে আমি তো এখানে এই জায়গাতে ছিলাম, আমার মর্যাদা পান, আপনি একতলাতে আছেন, 2 তলাতে উঠে গেছেন, তার মানে আপনার মর্যাদা বৃদ্ধি হয়েছে। আপনি চাকরি করছিলেন, চাকরি থেকে প্রমোশন হয়েছে, 10,000 টাকা পাচ্ছিলেন, 15,000 টাকা বৃদ্ধি হয়েছে, আপনার প্রমোশন হয়েছে। এই বান্দা জান্নাতি ব্যক্তি বলবে যে হে আল্লাহ, এই যে মর্যাদা কি করে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন তোমার সন্তান যে আছে, তোমার সন্তান আছে না, তোমার সন্তান, নেক্সট সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, এই জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তোমার নেক্সট সন্তান দুনিয়াতে রেখে এসেছো, এই নেক্সট সন্তান তোমার জন্য কল্যাণ চাচ্ছে, তোমার জন্য ভালো চাচ্ছে, তোমার জন্য ক্ষমা চাচ্ছে, তোমার জন্য জান্নাত চাচ্ছে, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস চাচ্ছে। তা আমি তোমাকে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, তোমার যা পাপ ছিল আমি ক্ষমা করে দিয়ে আরো মর্যাদা বৃদ্ধি করলাম। দেখেন কি সুন্দর কথা, এটি আপনার কথা নয়। ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নিয়েছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহ গ্রন্থে হাদিস নিয়েছেন, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার গ্রন্থে হাদিস নিয়েছেন, হাদিস সহিহ। আপনার কাছে ইস্তিগফার করতে হবে। দেখেন আবু সাঈদ খুদরি বলছেন যে ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ
তোমার কসম করে বলছি, তোমার বান্দার যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মানে মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত তার জীবন থাকবে, আমি দৃঢ় প্রত্যয় হয়ে তোমার কসম করছি যে তোমার বান্দাকে পথভ্রষ্ট করতেই থাকবে, পথভ্রষ্ট করবই, এদের পথভ্রষ্ট আমি করবই। আল্লাহ কসম করে বলছেন, আমার ইজ্জতের কসম, ইজ্জতের শপথ, যে যতবার তুমি পথভ্রষ্ট করবে আর আমার এই বান্দারা আমার কাছে যতবার ইস্তেগফার করবে, তাওবা করবে, আমার দিকে ফিরে আসবে, আমি তাদের ক্ষমা করে দেব। তাহলে ইস্তেগফার আপনি করবেন না? কি ইস্তেগফারের কি আপনার পাওয়ার রয়েছে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। ইবলিস আল্লাহর কাছে এইভাবে বলছেন, আর আল্লাহ নিজের শপথ করে নিজে বলছেন যে যতবার পাপ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, তুমি কিছুই করতে পারবে না। তাহলে কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কেমন তিনি হৃদয়, কিভাবে বান্দাকে ভালোবাসেন। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নিয়েছেন হাসান লিগাইরিহি, আমল উপযুক্ত হাদিস। তাই দেখেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার ক্ষমার ইস্তিগফারের তাওবার দরজা খোলা রয়েছে মৃত্যু গড়গড়া আসা পর্যন্ত। আপনার মৃত্যুর গড়গড়া মানে যখন আপনার মৃত্যু চলে আসবে আর বাঁচবেন না, এই সময়তে ক্ষমা চেয়ে আর কোনো ফায়দা হবে না। তাই মৃত্যুর গড়গড়া আসা পর্যন্ত কি অন্যায় করেছেন, আপনার জীবনে কি অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ইবনে উমর হাদিসটি বলেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন, হাদিসটি হাসান। জি, আমি বলছিলাম যে তিন নাম্বার পয়েন্টে, এক নম্বরে বললাম তাওবা করার মাধ্যমে আপনি পাপ করে থাকলে পাপগুলো মোচন হবে। দুই নম্বরে ইস্তিগফার করলে ইস্তিগফারের কারণে আপনার পাপগুলো মোচন হবে। তিন নম্বরে অন্যায় কাজ করেছেন, অন্যায় কাজ করার সাথে সাথে ভালো কাজ করেন। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতা ইযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ পাপ জিনিসগুলোকে দূর করে দেয়, পাপ যা করেছেন এগুলাকে দূর করে দেয়। মানুষ তো এর আগে বলেছি যে আমরা মানুষ, আমাদের ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নেই, ভুল হয়, পাপ করি, এর সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাওবা করবেন, বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। আবু যার তিনি বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আপনি যদি মনে করেন, ধরেন একটা কাজ, অন্যায় কাজ করতে যাচ্ছেন, দুনিয়ার কেউ কিন্তু দেখে না, আপনার মনে আছে সুবহানাল্লাহ, আল্লাহ তো আমাকে দেখছে। আপনার এই ভয় যদি অন্তরে থাকে, আপনি দূরে সরে যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মাফ করেন না? আপনারা জানেন না বানী ইসরায়েলের হাদিসটি, তিন ব্যক্তি যে মাঠে যাচ্ছিল, তাদের উপর পাথর যে এসে পড়েছিল। এক ব্যক্তি পিতা মাতার খেদমতের কারণে বলেছিল, আল্লাহ আমার পিতা মাতার খেদমত করেছি, এই যে পাথর এখন আমার মাথায় চলে এসেছে, পিতা মাতার খেদমত এমন ভাবে করতাম যে দুধ দহন করে মাঠ থেকে প্রথম যে দুধটা পান করাতাম পিতা মাতায় করাতাম। এমন একদিন হয়েছে যে দুধটি পান করাবো, পিতা মাতা ঘুমিয়ে গেছে, আমার সন্তান সন্ততি পায়ের নিচে সে কাঁদছে, কিন্তু আমি তাদের পান করা নাই। হে আল্লাহ, আমার পিতা মাতাকে আগে পান করাইছি, যদি এই কাজটি তোমার জন্য হয় তাহলে মাফ করে দাও, এই পাথরকে সরাই দাও। দ্বিতীয় ব্যক্তি পাথর সরে যায়। দ্বিতীয় ব্যক্তি তার জানেন তার চাচাইতো বোনের সাথে জেনা করার জন্য, খারাপ কাজ করার জন্য তার চাচাইতো বোন বলেছিল যে যাও, তোমাকে এতটি দিনার দেওয়া লাগবে, 120 দিনার দেওয়া লাগবে। 120 দিনার শেষ সময় কতই মূল্য, বলছে অনেক কষ্ট করে আমি এই দিনারটি সংগ্রহ করি, তারপরে তাকে দিয়ে দিই। আমি যে অন্যায় কাজ করব, জেনা করব, অন্যায় কাজ করব, আমি গেছি এই মুহূর্তে সে বলি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, তোমার ভয়ে সরে গেছি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাথর সরাইয়ে দেন। এগুলো ওসিলা না, সৎআমলের মাধ্যমে ওসিলা। আর এক ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার বাড়িতে কামলা ছিল, কাজ করতে এসেছিলাম, আমি টাকা দিয়েছিলাম, কিন্তু সে নেই, অনেকদিন পর আসে, আমি তার এই টাকা দিয়ে গরুর পাল হয়েছিল, পরে বললাম যে যাও, এই যে তোমার রাখাল আর টাকা দেখছো, এগুলো রাখাল আর গরুর যে পাল দেখছো, এগুলো তোমার, ওই সে আমার জন্য কিছুই রেখে যায়নি, সবগুলা নিয়ে গেছিল, এই কাজগুলো তোমার জন্য করে থাকলে তুমি এই পাথর সরাই দাও, আল্লাহ সরাই দেবে। তাহলে এগুলো ভালো কাজ না? ভালো কাজের মাধ্যমে
অন্যায় কাজগুলা দূর হয়ে যায়। আপনি অন্যায় কাজের পরিকল্পনা করেছেন, আল্লাহর ভয়ে সরেছেন, এই অন্যায় কাজটি আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আর অন্যায় কাজটি ভালো কাজে পরিণত হয়ে যাবে। আপনি অন্যায় কাজ কোনো সময় হতে পারে তো আপনি আল্লাহকে ভয় করে দূরে সরে যান। তাই বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এরপরে তুমি যদি কোনো সময়তে খারাপ কাজ করেই বসো, এর সাথে সাথে ভালো কাজ বেশি বেশি করো, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, উৎকৃষ্ট ব্যবহার করো, মানুষের সাথে কথাবার্তা ভালো করে বলো, মানুষের কল্যাণ চাও। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়েছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন। আশা করি আমরা বুঝছি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত আপনি সালাত পড়ছেন, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, এর ভিতরে যদি আপনার কোনো পাপ থেকে থাকে হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, যদি আপনি বড় পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিচ্ছেন। 4 নম্বর পয়েন্টে, এক মুমিন ব্যক্তি অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করবেন। কাউরির জন্য কোনো সময়তে খারাপ চাইবেন। আপনি যেন নিজের কল্যাণ চাচ্ছেন, আপনার ভাই জানছে যে অসুস্থ হয়ে আছে, আপনি কি বাড়িতে গিয়ে পারেন না ভাইটার জন্য খাস করে দোয়া করতে? আপনি কি চান না যে আল্লাহর ফেরেশতা আপনার জন্য আমিন বলবে? আপনি যে বলছেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদের ওস্তাদ ডক্টর সাহেব সাইফুল্লাহ উনি অসুস্থ অনেক দিন ধরে এবং মাঝে মাঝে অসুস্থ থাকেন, আপনাদের যারা জমি দান করেছেন, প্রতিষ্ঠা করেছেন এবং তিনি সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান হচ্ছে, ওনার জন্য আমরা খাস করে দোয়া করি। আরও যারা এলাকায় রয়েছেন, আমাদের মুরব্বী পরিচালক সাহেব উনিও অসুস্থ রয়েছেন, আরও যারা আপনারা রয়েছেন সবার জন্য আমরা খাস করে দোয়া করি। আমি নতুন মানুষ জানি না সবাইকে, তো যাকে জানেন যে অসুস্থ সবার জন্য আমরা দোয়া করি। তো এক অপরের জন্য দোয়া করি, আল্লাহ তাকে শেফায়ে কামনা দান করো, আল্লাহ সে অসুস্থ রয়েছে তাকে শেফায়ে কামনা দান করো, তিনি ঋণী রয়েছেন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। এইভাবে আপনি যদি বলেন আল্লাহকে, তাহলে আল্লাহ পক্ষ থেকে এই ফেরেশতা বলবে ওয়ালাকা মিসলা, আল্লাহ তোমাকে অনুরূপ রাখুক। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ তাকে হেফাজত করো, ফেরেশতা বলছে আল্লাহ তাকে হেফাজত করো, ওয়ালাকা মিসলা, আমিন ওয়ালাকা মিসলা, আল্লাহ কবুল করো, তাকেও অনুরূপ রাখো। তাহলে আপনি দোয়া করবেন না? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হক মাবুদ সত্য মাবুদ আল্লাহ। ওয়াস্তাগফির লিযামবিকা, তোমার পাপের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও। আর ক্ষমা চাও কি? নিজের জন্য ক্ষমা চাও, তোমার মুমিন ভাই বোন যারা রয়েছে সবার জন্য কল্যাণ চাও, সবার জন্য। আপনি কল্যাণ চাইলে আপনার জন্য কল্যাণ নিজেই চাইলেন, আপনি অন্যর জন্য কল্যাণ চাইলে নিজের জন্য আপনি কল্যাণ চাইলেন। আবু দারদা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন তার কোনো ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, প্রার্থনা করে, ফেরেশতা তার মাথার কাছে এসে বলে ওয়ালাকা মিসলাকা, আমিন ওয়ালাকা মিসলাক, এটা কবুল করো আল্লাহ এবং তাকেও অনুরূপ দাও। কোনটা উত্তম বলেন তো? ফেরেশতার দোয়া না আপনার দোয়া? ফেরেশতার দোয়া হতে পারে আপনার কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতা আমিন বললে ওটা কিন্তু কবুল হয়ে যাবে। এই জন্য খবরটা মানুষের বলেন না যে ওই ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা বলে তুমি ধ্বংস। কঠিন, খুব কঠিন, খুব মারাত্মক। এই জন্য মানুষের জন্য কল্যাণ চাই, আমরা এক অপরের জন্য কল্যাণ চাই। যেখানে যতটুকু পারবো ভালো কাজ করার চেষ্টা করেন, কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেন, আপনার কল্যাণ হবে। কল্যাণ চাওয়ার জন্য দুনিয়াতে এসেছেন, কল্যাণ যত কল্যাণমূলক কাজ করবেন আপনি কিন্তু শান্তি পাবেন, আত্মার একটা শান্তি রয়েছে। আল্লাহ বলছেন না আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটি কি জিকির নয় যে আপনি মানুষের জন্য কল্যাণ চাইবেন? এটিও জিকির। মানুষের জন্য কল্যাণ চাচ্ছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বলছেন মানুষকে, এটিও কিন্তু সাদাকা। মানুষের সাথে মুচকি হেসে কথা বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, ছেলেরা কেমন আছে, আপনার পরিবার একটু ক্ষমা সংবাদ দিন, আপনার শুনছিলাম আপনার মা অসুস্থ, কেমন আছে। এই যে একটু সুন্দর কথা বললেন, তিনি খুশি হয়ে গেলেন যে সুবহানাল্লাহ, লোকটি কত ভালো, ভাই আমার ভাই কত ভালো যে আমার খোঁজ খবর নিন। আপনি খোঁজ খবর নিন,
কিন্তু অসুস্থ, আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুক, আল্লাহ তাদের হেফাজত করুক। আপনি আপনার ভাইয়ের জন্য একে অপরের জন্য মিষ্টি কথা বলেন, ভালো কথা বলেন, দোয়া করেন, প্রার্থনা করেন। এটি হলো ইসলাম। ইসলাম তাই বলে। জানাজা সালাত পড়েন না? এই হাদিসটি বললাম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়েছেন। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাজা সালাতে কত মানুষ উপস্থিত হয়। জানাজাতে কোনো জানাজাতে যদি 100 মুসল্লি উপস্থিত হয় আর তারা আল্লাহর সাথে শিরকি কাজ না করে, তার মানে তার জীবনে কোনো শিরকি কাজ নেই, তাহলে এই ব্যক্তির দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করবেন, এই মৃত্যু ব্যক্তিকে মাফ করে দিবেন। কবর পূজারীদের দোয়া কবুল হবে। এই জন্য সঠিক আকীদা বাতিল আকীদা, যারা শিরকি কাজ করেন এদের দোয়া কবুল হবে না। এরা যদি কোটিটাও থাকে জানা যায়, এদের দোয়া কবুল হবে না। এই হাদিসে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। মুসলিম ব্যক্তি তার জীবনে শিরকিয়াত কোনো কাজ করে না, শিরকি কাজ যদি না করে 100 জন লোক যদি তার জানাজায় উপস্থিত হয় আর তার জন্য ক্ষমা চায়, ক্ষমা তো চাইলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আপনি তো দোয়া করছেন। এই তাকে আপনি যেন সুপারিশ করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন, তাকে জান্নাত দিবেন। কিন্তু শর্ত কি? শিরকের কাজ করা যাবে না। সুন্দর সুন্দর কথা। এই জন্য আপনাদের এই প্রতিষ্ঠান, সহিহ আকীদার প্রতিষ্ঠান, মসজিদ, এই জায়গাতে আপনাদের বড় বড় আলেম ওলামা এখানে আসেন, যারা বাংলাদেশের এবং যারা আন্তর্জাতিক, এরা শ্রেষ্ঠ মানুষ এখানে আসেন। অনেক মানুষ যারা বড় বড় অনেক দিনের যাদের পণ্ডিত মানুষ এখানে আসেন, আপনারা তাদের খুতবা শুনতে পান। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত মারকাজে সুন্নাহ, যেমন আপনার সুন্নাহ কমপ্লেক্স দেখেছেন, আল্লাহ যেন এই সুন্নাহ প্রচার করা এবং এখান থেকে সঠিক আকীদা মানুষ পাই, কোরআন সুন্নাহ পাই, তাদের জীবনে, ছেলে মেয়ে পরিবারের জীবনে যাতে তারা বাস্তবায়ন করতে পারে, আল্লাহ যেন এটিকে কবুল করে। 5 নম্বরে, আপনি কি চান না যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য ভালো কাজ যাক? এটা আপনি চান। ভালো কাজ মৃত্যুর পরে যা যাবে, আপনার পাপ কিন্তু মোচন হবে। আমি বলছিলাম যে বান্দার থেকে যে সমস্ত কারণে শাস্তি উঠে যাবে, তা আমি যা বললাম ওগুলো সব কারণ। 5 নম্বরে, আপনার সাদকায়ে জারিয়া, এই যে মসজিদের নিয়ে বলা, সাদকায়ে জারিয়া যে রেখে যাবে, এই ব্যক্তির পাপ মোচন করা হবে, কবর পর্যন্ত রেখেই যেতে থাকবে। মসজিদে যারা জমি দান করেছেন, যারা টাকা দিয়ে মসজিদ তৈরি করছেন, যারা সহযোগিতা করছেন, আপনি কিছু পাচ্ছেন না, কথা দিয়ে বলেন, কথা দিয়ে সহযোগিতা করেন, এটাও সাদকায়ে জারিয়া। আপনি পাচ্ছেন না, আপনি এসে যখন আপনাকে ডাকা হবে আপনি আসেন, আপনি কথা দিয়ে পরামর্শ দিয়ে আপনি সাদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেননি, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম বলছি, আমার এই সন্তান ইসমাঈল, আমরা যে মসজিদ তৈরি করছি, কাবা ঘর, এই ঘর তৈরি করছি, হে আল্লাহ তোমার কাছে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি কবুল করো আমার কাছ থেকে এই যে কাজগুলো করছি, তুমি কবুল করো। আল্লাহ কবুল করেছেন। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নষ্ট করতে পারবে না, কেউ পারবে না। এই ঘর, যারা এই ঘর ভিত্তি স্থাপন করছেন, যারা তৈরি করছেন, এটি সাদকায়ে জারিয়া। আপনারা শুনেছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টি আমল বন্ধ হবে না, সাদকাতুন জারিয়া। এর থেকে আর শ্রেষ্ঠ সাদকায়ে জারিয়া হতে পারে না। মসজিদ তৈরি করছেন, মাদ্রাসা করছেন, পুল তৈরি করছেন, মানুষের কল্যাণের জন্য কোন কাজ করছেন, এটা সাদকায়ে জারিয়া। আপনার সাদকায়ে জারিয়া করার চেষ্টা করেন। এরপরে বলছেন, আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দ্বারাতে মানুষের কল্যাণ হয়, যে জ্ঞান দ্বারাতে মানুষের কল্যাণ হয়। আপনি বই লিখেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, ছাত্র তৈরি করেছেন, আপনি যদি ডাক্তার ভালো হন, সৎ হন, মানুষের কল্যাণ করে, এটাও হতে পারে। কিন্তু এখানে ওলামাগণ বলছেন যে ইলম, যে জ্ঞান, শারঈ জ্ঞানের কথা এখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। হতে পারে অন্য জ্ঞান হতে পারে, যেগুলা কল্যাণকর হলো এগুলো হতে পারে, কিন্তু ইলম শারঈ এখানে কথা বলা হচ্ছে। তাই আপনি এমন আপনার সন্তানকে তৈরি করবেন যে জ্ঞান দ্বারাতে মানুষের কল্যাণ হয়। 3 নম্বরে বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, আপনার নেক সন্তান দেখবেন, নেক সন্তান সাদকায়ে জারিয়া। আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করছেন, এর থেকে শ্রেষ্ঠ আর সাদকায়ে জারিয়া দিনের আর কিছু হতে পারে না। নেক সন্তান তৈরি করেন, সন্তান তৈরি করেন, নেককার করেন, আপনার মৃত্যুর পর এই সাদকায়ে জারিয়া আপনার জন্য চলতে থাকবে। আপনার শুধু এই সন্তানটি নয়, আপনার সন্তানের যারা সন্তান হবে,
আপনার সন্তান, ওই যে আবার সন্তান হবে, সবগুলো আপনার সন্তান। আপনার বাবা আছে, দাদা আছে, যতগুলো আছে, পূর্বপুরুষ যারা ছিল, আপনার সন্তান, পরে যারা আছে সবগুলো সন্তান। এই সন্তানই শুধু আপনার সন্তান নয়, আপনার সন্তানের সন্তান আপনার সন্তান। তারা যে ভালো কাজ করবে, এগুলাও আপনারা যে দোয়া করবে, আপনি নেকিতে থাকবেন। আপনি সন্তান তৈরি করবেন, সন্তানকে আদর্শবান করে গড়ে তুলুন, আপনার কল্যাণ হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। তাই এই মসজিদ করার ক্ষেত্রে, মাদ্রাসা করার ক্ষেত্রে সন্তান যেমন দিবেন, এর সাথে মসজিদ আরো উপরে হবে। আপনারা দান করবেন, যে যতটুকু পারবেন, কেউ মাহরুম হবেন না। আর যারা কোনো পরিচালক সাহেবদের বলবো, যে যা পারবেন তাদের কাছ থেকে আপনারা নিবেন, আবদারও করবেন, নিবেন, তাদেরকেও মাহরুম করবেন। চেয়ে নিবেন, দেও ভাই তোমার জন্য কল্যাণ কিছু হোক। আপনি চেয়ে যে নিচ্ছেন একজনের কাছ থেকে, ওনার কিন্তু কল্যাণ করছেন। আপনি অনেকে পেলেন, ওনার আপনি কল্যাণ করলেন, এই জন্য তাকেও মাহরুম করবেন না, নিজেও মাহরুম হবেন না। 6 নাম্বার, শাফাতের কারণে পাপ মোচন হয়। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন বড় পাপীদের জন্য। বড় পাপী যারা রয়েছে এদের জন্য তিনি সুপারিশ করবেন। তবে একটা কথা বারবার মনে রাখবেন, যারা জীবনে শিরকি কাজ করে, বড় শিরক করে মৃত্যুবরণ করছে, শিরকি কাজ, এই শিরকি করে মৃত্যুবরণ করলে এদের জন্য কোনো সুপারিশ নেই। আমি আপনাদের দলিল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই হাদিসটি এখানে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতে যারা বড় পাপী রয়েছে এদের জন্য আমি সুপারিশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এদের জন্য। বড় পাপী, বড় শিরক বাদ দিয়ে অন্য যেগুলো পাপ রয়েছে, হতে পারে আপনি আমার মাধ্যমে পাপ হতে পারে। এই পাপী ব্যক্তি চিরস্থায়ী, মুসলিম ব্যক্তি, ঈমান রয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তিটি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়েছেন, অন্য হাদিসে আবু দাউদ রাহিমাহুল্লাহ নিয়েছেন, সহিহ হাদিস, সহিহ। আনাস বিন মালিক তিনি বলছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন। যারা বলেছিল যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, তার অন্তরে জব পরিমাণ ঈমান রয়েছে, তার অন্তরে গম পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন। তবে খাঁটি মুয়াহহিদ হতে হবে। এর অর্থ এই নয় যে আপনি বলবেন যে আমার ঈমান রয়েছে, এই ঈমান নয়। ঈমান অনেক বড়, সরিষার দানা পরিমাণ মানে খাঁটি ঈমান। আপনি বলবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে, না না, আপনাকে আমল করতে হবে। তারপর কোনো সময়তে ভুল ত্রুটি হতে পারে, আপনি চেষ্টা করবেন সর্বদাই আমল করা। আমলবিহীন কোনো কাজ কোনো ফায়দা নেই। আপনাকে কেউ বলছে যে আপনার থেকে আমার এই অন্তরে ঈমান বেশি জোরাল, ও বাতিল ফেরকা, বদল। আপনার সালাতি মসজিদে আসেন না, আপনার কে মুসল্লি বলবে বলেন তো? আপনি মসজিদে আসেন, মুসলমানদের সাথে সালাত পড়েন, ওইটা আপনার সাহেব আপনাকে সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনার ভাইদের সাথে সালাত পড়ছেন না, কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহকে আপনি বলবেন, আল্লাহকে, আল্লাহ এ তো আমার ভাই, তার সাথে হজ করেছি, সালাতও পড়েছি, তাকে তো জাহান্নামে দেখলাম। আল্লাহ বলবে যাও, তোমার ভাই যাকে চিনো যাও, ডেকে নিয়ে যাও, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে। আপনি মসজিদে আসবেন না? মসজিদে আসবেন না? এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুতালি করেন, মসজিদে আসেন, যারা ভালো মানুষদের সাথে পরিচয় হন, কল্যাণীমূলক কাজ করার চেষ্টা করেন। কিয়ামতের দিন এরকম হবে, আপনার বন্ধু দেখবেন আপনি জান্নাতে, ওই জাহান্নাম। আল্লাহকে বলবে, আল্লাহ গো, এটা আমার সাথে সালাত পড়েছে, আমার সাথে সিয়াম রেখেছে, আমার সাথে হজ করেছে, সেই জাহান্নামে কেন? আল্লাহ বলে, যাবো, যাদের এরকম দেখছো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাহলে আপনি কি চাইবেন না মসজিদে আসতে? মসজিদে আসেন, আল্লাহর ঘর আবাদ করেন, আপনার জন্য কল্যাণ হবে। জি, আমি বলতে চাইছিলাম আর একটা হাদিস আপনাকে প্রমাণ বলতে চেয়েছিলাম যে যারা মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে, নিজেকে দাবি করছে মুসলিম কিন্তু বড় শিরক করে মৃত্যুবরণ করছে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতগুলা নবী রাসূলের এসেছিল দুনিয়াতে, সবার দোয়াটা দুনিয়াতে করে নিয়েছে, আর এই দোয়াটা কবুল হয়েছে, কিন্তু আমাকে দোয়া করার জন্য একটা অপশন আল্লাহ দিয়েছেন। এই দোয়াটা আমি দুনিয়াতে করিনি, কেন? পরকালে আমার উম্মতের জন্য রেখে দিয়েছি, তাদের জন্য সুপারিশ করব তাই। আর এই সুপারিশটা পাবে কারা? আমার উম্মতের ভিতরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করেনি, এদের জন্য আমি সুপারিশ করব। কবর পূজারী ব্যক্তি যারা, জেনে রাখেন, যারা কবর পূজা করছেন এরা কোশ্চিন কালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। এটা এত সহজ নয়, এত সহজ নয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। আমার নিজের কথা একটাও বলছি না, যা বলছি আপনাদের প্রমাণ সহ আমি কথা বলছি। কোরআন সুন্নাহ, যেহেতু কোরআন সুন্নাহর দ্বারাতে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে হবে,
কিসসা কাহিনী বলে কোনোদিন মানুষ সঠিক পথ পায় না। হতে পারে মানুষ বিরক্তি হতে পারে, কিন্তু সঠিক পথ পেতে পারে কোরআন সুন্নাহর কথাই। কোরআন সুন্নাহর কথা বললে আপনার অন্তর কাটে। কিসসা কাহিনী দিয়ে অন্তর কাটে না। হাজার আপনাকে যদি কাদায় চোখের পানি ফেলায়, এই কাদাতে কোনো ফায়দা হবে না। কোরআন সুন্নাহর কথা আপনাকে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, এই সমাজে তিনি খুতবা দিতেন, তার মুখের এইগুলা চেহারা পরিবর্তন হয়ে যেত, তার চোখ লাল হয়ে যেত। তারপর এইভাবে তিনি যেন সৈনিকদের তিনি কমান্ডার, এইভাবে তিনি কথা বলতেন। তাই কোরআন হাদিসের কথা এমনিতেই করা হয়, হক কথা করাই হয়, কড়া করে বলতে হয়, যাতে মানুষের কর্ম করে প্রবেশ করে এবং তারা গ্রহণ করার চেষ্টা করে। শিরকি কাজ করলে, কেউ যদি শিরক করে বড় শিরক করে মৃত্যুবরণ করে, তাহলে তারা পশ্চিমকালেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। হাজারবার সে যদি হজ করে, সিয়াম সাধন করে, যাকাত দেয়, সালাত পড়ে, কোনো ফায়দা হবে না। 7 নম্বরে আমি বলতে চেয়েছিলাম যে বিপদে, অনেক সময় বিপদে পড়েন না, অসুখ হয়েছে, আপনার পাপ মোচন হচ্ছে, বুঝেন না। বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ মোচন করেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন চিন্তায় পড়ে যায়, আপনার হঠাৎ করে আপনার মা মৃত্যুবরণ করলো, আপনার চিন্তাই তো, আপনার স্ত্রী ছিল, স্ত্রী মারা গেল, আপনার বড় ছেলেটা মারা গেল, আপনি বাপ বেঁচে আছেন, চিন্তা আসবে স্বাভাবিক। এই চিন্তা করছেন, বিপদে পড়েছেন, এই চিন্তা এমনকি রাস্তায় চলছেন, কোনো কাঁটা আপনার পায়ে লেগেছে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনার পাপ মোচন করে। তাই বিপদ আপদে থাকলে পারে, মুমিন ব্যক্তি বিপদ আপদ পড়তে পারে, তাই নিরাশা হবেন না। বিপদ আপদে পড়লে আল্লাহ যিকর যখন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রা মিনহা। হে আল্লাহ, আমি যে বিপদে পড়েছি, এই বিপদ কারণ তোমার পক্ষ থেকে বিপদ আপদ আসে, তোমার দিকে, তোমার কাছ থেকে এসেছি, তোমার দিকে আমাকে রুজু হতে হবে। বিপদ আপদ যা পড়েছে আল্লাহ, এর থেকে তুমি কল্যাণকর কিছু আমাকে দাও। আপনার মৃত্যুবরণ করেছে কেউ, স্ত্রী মৃত্যুবরণ করেছে, আপনি দোয়াটা পড়েন, আল্লাহ হতে পারে আপনার স্ত্রী চলে গেছেন, আর একজন আপনাকে আল্লাহ উত্তম রমণী দিবেন, যেটিতে আপনি খুশি হবেন। যেমনটি উম্মে সালামার ক্ষেত্রে ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা, তার আবু সালামা মৃত্যুবরণ করলে সে চিন্তিত হয়ে পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রা মিনহা। তারপর উম্মে সালামা বলছেন, আমি এই দোয়াটা বেশি বেশি পড়লে পরে আমি বলেছিলাম, আবু সালামা এমন ভালো মানুষ ছিল যে এই লোকটার মতো আর ভালো মানুষ পাবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শ্রেষ্ঠ মানুষ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী হিসেবে আমি স্ত্রী হতে পেরেছি আবু সালামার মৃত্যুর পরে। আপনিও এরকম হয় বিপদে পড়লে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রা মিনহা। তাই আপনি বিপদে পড়লে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রা মিনহা। তাই বিপদ আপদে পড়লে কেউ সময়তে ভেঙে যাবেন না, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যা বিপদ হয়েছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ বিপদ আপদ আপনার রক্ষা করবেন। 8 নম্বর, কবরে কিন্তু একটা ফিতনা রয়েছে। কবরের ফিতনা রয়েছে। কবরের ফিতনাতেও আপনার পাপ মোচন হয়। কি করে? কবরের আপনার ফিতনা পড়েন, যখন আপনাকে কবর দেওয়া হয়, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসে। সহিহ হাদিস, মুনকার নাকির আসার পরে আপনাকে উত্তোলন করে উঠে বসে। এই যে আপনি মাটি এখন কবর দিলেন, আমরা অবুঝ, আমরা বুঝি না, তাই তো এখনো সমাজে প্রচারিত রয়েছে এই যে জানাজা সালাত করছেন, গোটায় দোয়া, এরপরে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা করি না, এটা আমরা ভুল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইকে এখন প্রশ্ন করা হচ্ছে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, প্রার্থনা করো। অথচ আমরা এই দোয়া প্রার্থনা অর্থ বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন তাকে আপনি মাটি দিচ্ছেন, মাটি দেওয়া শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তে বলেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। হে আল্লাহ, এই যে কবরের তাকে প্রশ্ন, ফিতনা মানে পরীক্ষা করা। এই যে আপনার ভাইয়ের জন্য আপনি দোয়া করলেন না, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো, ওয়া সাব্বিতহু, আর তাকে যে প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্ন যাতে সে উত্তর দিতে পারে। আপনারা যতগুলো মানুষ জানা যায় উপস্থিত হন, সবাই যদি এই দোয়াটা মুখস্থ করে সবাই যদি বলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আমরা বলি কি? আমরা কয়জন জানি বলেন তো? আমরা উল্টোটা করি, কবরকে ঘিরে নিয়ে ইমাম সাহেব হাত উত্থান করেন আর সবাই আমিন আমিন বলি। আসল তো আপনি করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করলেন না। তাহলে আপনার সবার উচিত, যখন মাটি দিলেন আপনি সবাই বলেন, নিজে নিজে বলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো এবং তাকে যে প্রশ্ন করা হচ্ছে সে যেন উত্তর দিতে পারে। আরেকটা আপনার রয়েছে, এই আপনি যে কবর ফিতনা থেকে রক্ষা পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনারা জানেন দয়া মাসুরা আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুলমা, এই যে দোয়া পড়লেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই যে এখানে ফিতনা, কবরের ফিতনা রয়েছে, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে রক্ষা চাইলেন, কবরের ফিতনা এবং দুনিয়ার ফিতনা থেকে আল্লাহর কাছে রক্ষা চাইলেন, পরকালের ফিতনা থেকে আল্লাহর কাছে রক্ষা চাইলেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ আমাকে পাপ থেকে রক্ষা করো, এরপর ঋণ থেকে আমাকে রক্ষা করো। এই যে আপনার এর মাধ্যমে আপনার কবরের শাস্তি মাফ হয়। যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এই দোয়াগুলো নিয়মিত পাঠ করেন, তাহলে কবরের এই ফিতনা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। আর আপনার ভাইয়ের জন্য আপনি যখন দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করো এবং সে যাতে করে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে সে তৌফিক দান করো। জি, আর দুটি পয়েন্ট রয়েছে, আমি তারপর ছেড়ে দিই। জি, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আছে 9 নম্বরে শুধু কবরেই শেষ না, কবর থেকে উঠে যাবেন কোথায়? হাসরের ময়দানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, আপনার হাতে আমলনামা দেওয়া হবে। এই যে কঠিন সময়ও কে আপনার জন্য দৌড়াবে? কে সে? তাহলে আপনি কেন সেরেকি কাজ করবেন? কেন আপনি এত কি বোঝেন? আপনি একটা লোক মারা গেছে, ওর কাছে সিজদা করছেন, নজর মানছেন, খাসি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কবরে বরকত, এটা কেন? আপনার একটা বিবেক নেই? আপনি স্বাভাবিক মানুষ, বুঝেন না? আপনার বিবেক বলতে কিছুই নেই। এই কাজ করেন কি করে? আপনার বিবেক কি হতে পারে? আপনার আল্লাহর কাছে না যে কিয়ামতের দিন আপনি এত বড় মারাত্মক কথা, আপনি সেরেকি কাজ করলে কিয়ামতের দিন এই বিপদের মুহূর্তে আপনি বাঁচতে পারবেন না। তাই আনাস বিন মালিক বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিপদের সময় আল্লাহ আপনাকে রক্ষা করবেন কিসের মাধ্যমে? আদমের কাছে যাবেন, আদমকে বলবেন, হে আদম, তোমাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, কুদরতি হাত নয়, প্রকৃত হাত দ্বারা তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা বিপদে পড়েছি, আমার জন্য একটু দোয়া করে দাও তো। সেগুলো আমি পারবো না। আল্লাহ খুব রেগে আছেন আজকে। ইব্রাহিমের কাছে যাবেন, ইব্রাহিম বলছেন, না এই কাজ আমার দ্বারা আমি পারবো না। আল্লাহ খুব রেগে আছেন। মুসার কাছে যাবেন, মুসা বলবেন, আল্লাহ খুব রেগে আছে আমার উপর, আমি এই কাজ করতে পারবো না, তোমাদের এই কাজের জন্য আল্লাহর কাছে আমি বলতে পারবো না কিছু। নোহের কাছে যাবেন, নোহ একই কথা বলবে যে আল্লাহ খুব রেগে আছেন। সবার নিজের যেগুলা সমস্যা রয়েছে সেগুলা উল্লেখ করবে। ঈসার কাছে, ঈসা অন্য হাদিসে রয়েছে, উল্লেখ করবেন কিছু, আর হাদিসে কিছু উল্লেখ করবেন না। তিনি বলবেন, যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই বিপদে পড়েছি, এই বিপদের মুহূর্তে আল্লাহকে বলুন, নচেত আমরা নাজাত পাবো না। তিনি বলবেন যে এই কাজের জন্য আমি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যে ডাইরেক্ট বলবেন না, তিনি সিজদায় পড়ে যাবেন। এই জন্য আল্লাহর প্রশংসা, সিজদায় পড়ে গিয়ে প্রশংসা করবেন, আল্লাহর পক্ষ থেকে আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। এরপরে তোমার কি চাচ্ছে, সাল তোতা, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে। তুমি সুপারিশ করলে তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তারপর এই বিপদের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন এবং আমাদের নাজাতের জন্য যখন বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যারা সেই বিপদে মুহূর্তে যারা রয়েছে, এই বিপদের মানুষগুলোকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। তাই কিয়ামতের দিন এই বিপদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, ক্ষমা চাইবেন, আপনাকে আমাকে যারা উম্মতের জন্য চাইবেন আল্লাহ তাদের রক্ষা করবেন। এর কারণে আপনার শাস্তি মোচন হবে। তা আপনাকে বললাম যে শিরকি কাজ করলে এটা ফায়দা হবে না। সহকান সহকান সহকান, হতভাগ্যরা দূর হও, হতভাগ্যরা দূর হও, হতভাগ্যরা দূর হও, এইভাবে আপনাকে বলা হবে। তাই শিরকি কাজ, বিদআতি কাজ মনে পড়ে এই কাজের ধারে যাবেন না। শিরকি কাজ করলে আপনার দুনিয়াতে কিছু নষ্ট হয়ে যাবে না। বিদআতি কাজ না, শিরকি কাজ যদি না করেন আপনার দুনিয়ার কিছু নষ্ট হয়ে যাবে না। বিদআতি কাজ না করেন আপনার দুনিয়া কিছু নষ্ট হবে না, বরং দুনিয়াতে কল্যাণ হবে। আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে, পরকালে ইজ্জত বাড়াই দিবে আপনি কাজ করেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে হাদিস এসেছে। 10 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত করুণা করেন আপনার বা আমার উপর, কত যে করুণা করেন আপনাকে বুঝে আমি শেষ করতে পারি না। একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ামালু খায়রান কত, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা হবে। তার মানে তার ঈমান রয়েছে, মুসলিম ব্যক্তি, হয়তো কোনো সময়তে ছিল কিছু আমল, এখন নাই,
তো এই ব্যক্তিকে একটা লাস্টের প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দ্বারাতে কিছু মানুষকে জান্নাতে দিবেন। মুসলমান কিন্তু হইতে হবে, তার কোনো ভালো কাজ আছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাদিসে বেতাক আপনারা শুনেছেন যে এক ব্যক্তির কালেমা ছিল, খালি সন্তরে সে আমলটি করেছিল, আর অন্য আমল এক পাল্লাই, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন, তাকে ওই জান্নাত দিয়েছেন। তাই আমরাও চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পাপগুলা মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের পাপগুলা মোচন করে দেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন। আমি আরেকবার রিপিট করব, যে কাজগুলা করলে বান্দা শাস্তিগুলো আল্লাহ উঠিয়ে নেন। 1 নম্বরে তাওবা করলে শাস্তি উঠিয়ে নেন, 2 নম্বরে ইস্তেগফার করলে শাস্তি উঠিয়ে নেন, 3 নম্বরে খারাপ কাজের পরে ভালো কাজ বেশি বেশি করলে সেগুলা দূর হয়ে যায়, 4 নম্বরে এক মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করলে তাদের শাস্তিগুলা উঠে যায়, 4 নম্বরে 5 নম্বরে আপনি সাদকায়ে জারিয়া যেগুলা করে গেছেন এর কারণে আপনার শাস্তি উঠে যায়, 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে আপনার শাস্তি উঠে যায়। এরপরে আপনি বিপদ আপদ মুসিবতে পড়লে আপনার যদি কোনো পাপ থেকে থাকে আল্লাহ মোচন করেন। 8 নম্বরে কবরে যে ফিতনা রয়েছে এই ফিতনা থেকেও আল্লাহ রক্ষা করেন। দুনিয়াতে যে কথাগুলো বললাম এগুলো আমল করেন, অথবা আপনার ভাই আপনার জন্য দোয়া করলে সেগুলো দূর হয়ে যায়। 9 নম্বরে বিপদ আপদে মুসিবতে পরকালে যখন পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওই সময়তে আপনার পাপ মোচন হবে, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। 10 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দা রয়েছেন তাদের নিজের রহমতে তাদেরকে রহম করবেন, দয়া করবেন, তাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের যা শুনলাম সে বিষয়গুলো আমল করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমার একটু পরিচয়ের জন্য বলা হয়েছিল, আমি দুটা কথা বলবো। আব্দুল মতিন নাম আমার, আমি ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, সেখান থেকে অনার্স মাস্টার্স করেছি আকীদা বিভাগে, আর এখন শিক্ষক হিসেবে আছি রূপগঞ্জ জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আমার ওস্তাদ, ওনার প্রতিষ্ঠানে আছি। আমার জন্য একটু দোয়া করবেন যাতে দিনের খেদমত করতে পারি। আপনাদের এই মসজিদে এসে আলহামদুলিল্লাহ প্রথম এসেছি, খুব ভালো লাগলো। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করেন, আল্লাহ যেন আমাদের ছেলে মেয়ে পরিবার যারা রয়েছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন, এলাকাবাসীকে আল্লাহ যেন মাফ করে দেন। বাংলাদেশের মুসলমান যে যেখানে আছে যারা মৃত্যুবরণ করেছে মা বোনেরা, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন। তারা দেশ চালাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যারা মন্ত্রী রয়েছে আল্লাহ তাদের যেন হেদায়েত দান করেন, এবং তারা যেন এই দেশটাকে সঠিকভাবে চালাতে পারে, মানুষের প্রতি যাতে জুলুম না করেন, এবং আলেম ওলামার ইজ্জত দিয়ে তারা যেন দেশ চালান, এবং আল্লাহ যেন সে তৌফিক দান করে। তাদের কল্যাণের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের সঠিক পথ দেখান। আর যারা যে কাজগুলা করছে ভাস্কর্য যেগুলা, সে যে হোক তিনার বাবার জন্য না, যতগুলা করা হয়েছে এগুলা জানে যেন তারা এগুলাকে কোরআন হাদিসে যেইভাবে এসেছে সেগুলা তারা দায়িত্ব নিয়ে যেন ভাঙতে পারে, আল্লাহ তাদের যেন তৌফিক দান করে। তারা মুসলমানের দায়িত্ব তারা নিয়েছে, আল্লাহর কাছে আমরা এই করজোর করি আল্লাহ যেন ওনাদেরকে সঠিক দিনে পরিচালিত করেন এবং তাদের ভালো কাজ করার তৌফিক দান। সারা বিশ্বের মুসলমান নরনারী যে যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদের সবার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাদের জন্য ক্ষমা করে দেন। আমাদের শেখ ডক্টর সাইফুল্লাহ তিনি অসুস্থ রয়েছেন, আমাদের পরিচালক সাহেব আরো আপনাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে শেফায়ে কামেলা দান করে। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাদের জন্য ঋণ পরিশোধ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you for watching. Please subscribe and press that bell icon below. Have a nice day.